যে যুবক বৃদ্ধের গালে থাপ্পড় বসাইতে দেরি করে নাই, আর বৃদ্ধ প্রতিরোধ করে নাই, প্রতিবাদ করে নাই, শুধু উপর দিকে তাকায় ঠোঁট দুইটা হেলায়া দিছে, মনে মনে বইলা দিছে, ইয়া মাল্লা তারাহুল উয়ুন, আল্লাহ তোকে তো চোখে দেখা যায় না, তারা কুল্লা শাই, তুই তো সব দেখিস, ফালা তারা মা বি, আমার সাথে কি গোটা গেল তুই কি দেখিস নাই? আজকে তো যেখানে খুশি ওইখানেই কোদাল মেরা দাও। কোদাল চিনেন? যেখানে খুশি ওইখানে কোদাল মেরা দাও, আসতেছো আমার পেটে, তারপরে চিনবে আমার ব্যবহার। টান দিতে দেরি, উঠায় নিতে দেরি করবে না। চাই দুনিয়ার যত প্রযুক্তি ব্যবহার করো, সমগ্র দুনিয়ার প্রযুক্তি দিয়েও যদি কাউকে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চায় যে মৌত থেকে বাঁচানোর জন্য, সীমারেখা আসতে দেরি, 1 সেকেন্ড রাখা যাবে না, 1 সেকেন্ড। যারা নিজেদেরকে এডুকেটেড বলে, যারা নিজেদেরকে শিক্ষিত বলে, যারা নিজেদেরকে আধুনিক বলে, যারা নিজেদেরকে উন্নত বলে, যারা নিজেদেরকে আপডেট বলে, তারা সবাই ভাবে যে আমি মুসলমানের ঘরে জন্ম নিলাম কেন, আল্লাহ আমাকে মুসলমানের ঘরে পাঠাইলেন কেন? আমার কথা বুঝে আসে? সুট্টুর কিন্তু হবে না, যত ধ্যান দিয়া শুনবেন আশা করি বুঝে আসতে পারে। ধ্যান দিয়া শুনতে হবে, কেননা দিনী কথা শোনারই হুকুম হলো ফাস্তামিউ। অস্তিত্ব কিন্তু আল্লাহ দিছে এটার, এই দেহটা আল্লাহর বানানো, পরিচালনাও আল্লাহই করেন, সুরক্ষিত আল্লাহই রাখেন। বিদায় যত দিনই কথা ধ্যান দিয়া শুনবো, দিলের কানে শুনবো, তত বেশি ভিতরে গাঁথবে। আর যত বেশি হইহুল্লা করে শুনবো, তাইলে ভিতরে গাঁথবে না। আর যদি ভিতরে না গাঁথলো, তাইলে জীবনে আমল আসবে না। আর আমল যদি না আসলো, তাহলে দুনিয়ায় হয়তো আমি আকর্ষণের পাত্র হব। দুনিয়ায় আজকে সমস্ত যুবক আকর্ষণের পাত্র হতে পারে, আমি মানি। রূপসী রূপ দ্বারা, যুবক যৌবন দ্বারা, টাকাওয়ালা টাকা দ্বারা, পদালা পদ দ্বারা, আধিপত্যওয়ালা আধিপত্য দ্বারা, সম্পত্তিওয়ালা সম্পত্তি দ্বারা, ক্ষমতাওয়ালা ক্ষমতা দ্বারা দুনিয়া আকর্ষণের পাত্র হতে পারে, আমি মানি। যেমন আজকে আকর্ষণের পাত্র আমি দেখাইলাম, যুবক যৌবন দ্বারা আকর্ষণের পাত্র, রূপসী রূপ দ্বারা আকর্ষণের পাত্র, পয়সাওয়ালা পয়সা দ্বারা আকর্ষণের পাত্র, যোগ্যতাওয়ালা যোগ্যতা দ্বারা আকর্ষণের পাত্র। দুনিয়ায় হতে পারে, কিন্তু আল্লাহর কাছে হবে না। আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হলে যেটা লাগবে ওটাই বুঝাইতে চাইতেছি। আল্লাহ করুক আজকে বুঝা উঠি, তাইলে কাজে দিবে। এটা এই জন্য বলতেছি, কার মৌত কখন আসবে কেউ জানি না। যার কাছ থেকে আসছি তার কাছে চলে যাব। সুতা কিন্তু ওনার হাতে, যতই উড়ি না কেন। মানুষ এখন উঠতেছে, ভাবতেছে সুতা মনে হয় আমারই হাতে। না না না, সুতা আল্লাহর হাতে। টান দিতে দেরি, উঠায় নিতে দেরি করবে না। চাই দুনিয়ার যত প্রযুক্তি ব্যবহার করুক, সমগ্র দুনিয়ার প্রযুক্তি দিয়েও যদি কাউকে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চায় যে মৌত থেকে বাঁচানোর জন্য, সীমারেখা আসতে দেরি, 1 সেকেন্ড রাখা যাবে না, 1 সেকেন্ড। মিনিট তো দূরের কথা, কোরআন এটাই বুঝায়, লা ইয়াস্তাখিরু সাআতাম ওয়ালা ইয়াস্তাকদিমুন। 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না। এই জন্য যুবক যদিও যৌবন দ্বারা আকর্ষিত, যুবকের যৌবন বড় দামি, এটার দ্বারা সে আকর্ষিত।
দুনিয়ায় আকর্ষণের পাত্র হওয়ার হাজারো পন্থা আছে, এক একজনে এক একটা দ্বারা আকর্ষিত হোক। আমার এটা নিয়ে কোনো আলোচনা নাই, কে কতটুক আকর্ষণের পাত্র এটা আমার বিষয় না। আমার বিষয় হলো আল্লাহর কাছে আকর্ষণের পাত্র কিনা, রসুলের কাছে আকর্ষণের পাত্র কিনা। দুনিয়া আজ আছে কাল নাই, এটাই সত্য। নাইলে সূর্য ধ্বনি দিতে দিতে উঠতো না, সূর্য ধ্বনি দিতে দিতে ওঠে। যদিও লাউড স্পিকার দিয়ে দেয় না, কারো কানে ওই আওয়াজ আসে না, কিন্তু ধ্বনি দেয় আনা ইয়াউমুন জাদীদ, আমি নতুন দিন। তোমার জন্য আজকের সূর্যটা উঠা, এটা নতুন। আলা আমালিকা শাহিদ, তোমার কর্মের উপরে আমি সাক্ষী বহন করব। ফাগতানিম, সুবর্ণ সুযোগ মনে করো। লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে তুমি কালকের সূর্য আর কোনোদিন উঠতে দেখবে না। এটাই সত্য। সূর্য ধ্বনি দিতে দিতে ওঠে, নিচের মাটিটা এখনো ধ্বনি দিতেছে, যেটার উপরে বসে আছেন না, এটা ধ্বনি দিতেছে। যদিও ধ্বনিটা কান পর্যন্ত আসে না। তামশি আলা যাহরি মাসিরুকা ফি বাতনি, তুমি আমার পিঠে চলমান, বিদ্যমান, অবস্থানকৃত, বসে আসো, অচিরি তুমি আমার পেটে আসবে। ফাতারা মুআমিলাতি, তখন তুমি আমার ব্যবহারটা দেখবে। আজকে তো যেখানে খুশি ওইখানেই কোদাল মেরা দাও। কোদাল চিনেন? যেখানে খুশি ওইখানে কোদাল মেরা দাও, আসতেছো আমার পেটে, তারপরে চিনবে আমার ব্যবহার। জমিন প্রতিদিন শতবার ধ্বনি দেয়, এক একটা অবস্থার উপরে দেয়, এক একটা অবস্থার উপরে দেয়। ফুর্তিতে যখন হাঁটতে থাকে তখন বলে তাসুরু আলা যাহরি, তুমি বড় ফুর্তিতে আমার পেটে, তাই না? সাতাহজানু ফি বাতনি, তুমি অচিরেই আমার পেটে দুঃখিত হবে। কেউ খবর নেবে না, সত্য এটাই। নাইলে বড় বড় কোটিপতিদের বাড়ি কবর কোনোদিন বাসতলায় হইতো না, তাইলে কোটিপতিদের কবর কমসে কম তার বাড়ির ভিতরে হইতো। বাড়ির ভিতরে বাড়িওয়ালারা এতটুকু খেয়াল রাখতো যে কোটি কোটি টাকা দিয়ে এই বাংলোটা তৈরি করছে, এই রাজপ্রাসাদের মতো একটা বাড়ি তৈরি করছে, একে জঙ্গলে নিয়ে রাখি তো রাখি কি কইরা, কমসে কম বাড়ির আঙ্গিনার ভিতরে, দেওয়ালের ভিতরে রাখি, তারপরও তো এ বুঝবে যে এতদিন কামরায় ঘুমাইতাম, এখন পাশের দেওয়ালের পাশে ঘুমাই। তখন তো সে বুঝবে, তখন সে বুঝবে। কিন্তু না, বাড়িওয়ালারা এতটুকু মায়া দেখায় না, এতটুকু দয়া দেখায় না, এতটুকু মায়ার পরিচয় দেয় না, বরং নিষ্ঠুরতার পরিচয় দেয়। নিষ্ঠুরতা। বাড়ির মালিক মরতে দেরি, ওকে নিয়ে জঙ্গলে রাখতে দেরি করে না। সত্য এটি। এই জন্যই বলতেছিলাম, কথা শুরু এটা ছিল, দিনী কথা বড় ধ্যান দিয়ে শুনতে হবে, তাইলে দিলে গাঁথবে। আর দিলে যদি গাঁথলো তাহলে আমল করা সহজ হবে। আর আমল যখন হবে তখনই আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হবে। আমি দুই চারটা দেখাবো। যুবকও যদি আকর্ষণের পাত্র হয় তো কেমন হবে, নারীও যদি আকর্ষণের পাত্র হয় তো কেমন হবে, পুরুষও যদি আকর্ষণের পাত্র হয় তো কেমন হবে, ফকিরও যদি আকর্ষণের পাত্র হয় তো কেমন হবে। দুনিয়ায় ফকির হইতে পারে, কিন্তু আল্লাহ রসুলের কাছে যদি আকর্ষণের পাত্র হইল, তাহলে ইমাম গজালির লেখাই সত্য হবে যে যুবক বৃদ্ধের গালে থাপ্পড় বসাইতে দেরি করে নাই, আর বৃদ্ধ প্রতিরোধ করে নাই, প্রতিবাদ করে নাই, শুধু উপর দিকে তাকায় ঠোঁট দুইটা হেলায়া দিছে, মনে মনে বইলা দিছে, ইয়া মাল্লা তারাহুল উয়ুন, আল্লাহ তোকে তো চোখে দেখা যায় না, তারা কুল্লা শাই, তুই তো সব দেখিস,
ফালা তারা মা বি, আমার সাথে কি গোটা গেল তুই কি দেখিস নাই? আমি না প্রতিবাদ করলাম না, আমি না প্রতিরোধ করলাম না, তুই তো দেখছিস। বলতে দেরি, যুবক মরতে দেরি হয় না। দুনিয়া জিজ্ঞাসা করছে তুই কি করলি? বলছে কিছুই করি নাই, প্রেমের খেলা হয়ে গেছে, প্রেমের। ওর প্রেমিকার গায়ে আমার কাদা লাগছে পায়ের, ও সইতে পারে নাই, যৌবনী শক্তি দিয়ে আমার গালে থাপ্পড় বসায় দিছে। আমাকেও একজন ভালোবাসে, সেও সইতে পারে না। ও তো থাপ্পড় দিয়া ক্ষান্ত হয়েছে, আমাকে যিনি ভালোবাসে উনি জান নিয়া ক্ষান্ত হয়েছে। এটা প্রেমের খেলা হলো। ফকিরও যদি আকর্ষণের পাত্র হয় এরকম হবে, যুবকও যদি আকর্ষণের পাত্র হয় তো এরকম হবে। জমিনে হাঁটবে আর আল্লাহ বলবে লাউলা শাবাবা খুশা। জানি না এই মজলিসের যুবকদের বুঝে আসবে কি আসবে না। কোত্থেকে বুঝে আসবে? সারাদিন তো নেট নিয়েই পড়া থাকে, কোত্থেকে বুঝে আসবে? সারাদিনই তো ইন্টারনেটে পড়া থাকে, কোত্থেকে বুঝবে? কোত্থেকে ভাববে? সারাদিনই তো যৌবনের জোয়ারে ভাসতে থাকে। অথচ আল্লাহ তো ধ্বনি দিছিল শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা। যুবক, যৌবন যেন তোকে মাতাল না করে, বিমুখ না করে, উদাসীন না করে, পাগল না বানায়।